আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বাড়িটা দেখছেন এই বাড়িটার ডিটেইলিং ডিজাইন এবং ভিতরে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র যে ডিজাইনটা দেখছেন টোটালে আমরা আপনাদেরকে দেখাবো ভিতর এবং বাহিরে কিভাবে এই বাড়িটি তৈরি করা হয়েছে। যদি আপনারা এই ধরনের বাড়ি ডিজাইন করতে চান এবং আমাদের কাছ থেকে ডিজাইন নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমরা এখন এই বাড়িটির আউটলুকিংটা দেখতে পারছি। আউটলুকিংটার দিকে দেখুন যে সামনে কিন্তু একটা ডিজাইন একটা গ্রাফ তৈরি করা আছে। আপনারা যদি চান যে এক সাইড তৈরি করবেন বাড়ির শুধু এইটুকু তৈরি করবেন, এইটুকু তৈরি করবেন না সেটাও করতে পারেন, অথবা নিচতলা করবেন উপরের তলা করবেন না সেটাও করতে পারবেন। আমরা বাড়িটার ভিতরে এবং বাইরে সব কিছুই দেখাবো। মানে আপনার ডাইনিং ড্রয়িংগুলো দেখছেন কত সুন্দর করে ডিজাইন দেওয়া করা হয়েছে এবং আমরা ডিটেইলিং বিস্তারিত যেহেতু আলোচনা করব সেখানে আমরা এগুলো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার জন্য আমরা প্রথমত গেট থেকেই এন্ট্রি করব, কারণ আমরা শুধু চারি সাইডটা দেখব না, গেট থেকে ঢুকবো এবং স্টেপ বাই স্টেপ কোথায় কি আছে এবং কিভাবে আছে সব কিছু বিস্তারিত দেখে শুনে তারপরে আপনাদেরকে জানাবো। তো আমরা প্রথমে মেন গেটে ঢুকি। তো এটা হলো আমাদের মেন গেট। মেন গেটে ঢুকলে আপনার প্রথম থেকে যদি ঢুকি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মেন গেটে ঢুকতেছি এবং ডান সাইডে যে অংশগুলো আছে এই সাইডে আমরা একটু খেয়াল করি। এক সাইড থেকে আমরা যেহেতু দেখব বলেছি, তো এখানে এই যে পার্কিং আছে, ঠিক আছে। তো পার্কিং আছে এই জায়গায়, আমরা পার্কিংয়ের উপরে কিন্তু একটা ছাদ দিয়েছি এবং ছাদ দিয়ে উপরে স্টেপটা বন্ধ করে রাখছি। এবং এই পাশে আমরা যদি একটু ডান পাশে ঢুকি তাহলে একটু দেখুন, আমরা যেহেতু প্রত্যেকটা আমরা দেখাবো বলেছি, এখানে একটা ওপেন স্পেস আছে, জাস্ট এটা টয়লেট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। যারা পার্কিংয়ের এখানে যদি একটা লোক থাকে তার জন্য এটা ইউজ করা যাবে এবং কিচেন হিসেবে একটা ইউজ করতে পারবেন। তো এটা হলো আমাদের হল রুম, এটা ওপেন হল রুম। জাস্ট বাইরের যে লোকজন আসবে তারা বসার জন্য এই জায়গাটা আপনারা সাজায় রাখতে পারবেন। আর এখানে হলো গ্লাস আছে। আমরা এখন ভিতরের দিকে চলে যাব। ভিতরের দিকে যে আমরা যেহেতু এখান থেকে চলে আসছি, এটা আমাদের এন্ট্রি রুম করলাম। প্রথমে একটা বড় স্পেস দেখছেন, এখান থেকে কিন্তু দুই তলায় ওঠার জন্য সিঁড়ি আছে। সিঁড়িটা কিন্তু আধুনিক স্টাইলে। এবং এখানে আমরা যদি ভিতরের দিকে যাই দেখুন এই যে এখানে আমাদের ডাইনিং রুমটা, এখানে আপনার যে সোফা সেট ড্রয়িং রুমটা আছে, ড্রয়িং রুমটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমরা সাজানো গোছানোভাবে রাখছি। আর এই যে এই কর্নারে আমরা ডাইনিং রুমটা রেখেছি, এটা আলাদাভাবে এবং সেপারেটভাবে। আপনারা যদি চান যে এই সোজা করে পর্দা দিয়ে দেবেন তো সে পর্দাও দিতে পারবেন, সমস্যা নেই। তো এটা হলো আমাদের ডাইনিং কাম ড্রয়িং এক জায়গায় পাশাপাশি আছে। তো এখান থেকে আমরা এইগুলো দেখতে পারলাম এবং এই পাশে যে জানালাগুলো দেখছেন এটা বড় জানালা, একটু আধুনিক করার জন্য এই জানালাগুলো একটু বড় করেছি। তো এখানে আমরা চলে গেলাম, এইগুলো দেখতে পারলাম। এখন চলে যাব উপরের দিকে। তো প্রত্যেকটা স্টেপ বলেছি আমি দেখাবো। তো এখানে আমরা যেহেতু দেখাবো বলেছি তো এই জায়গায় আমরা ঢুকবো এবং এখানে দেখছেন একটা রুম আছে। এই রুমটা হলো নিচের বেডরুম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে যে অংশটা দেখছেন এই জায়গাটা জাস্ট আপনারা যদি এক্সট্রা কোন জায়গায় ইউজ করেন সেক্ষেত্রে আপনারা একটা ছবি বা অন্য কিছু দিতে পারবেন। তো আমরা এখন চলে যাব উপরের দোতলায় দেখার আগে আমরা এখানে দেখছি এখানে কিন্তু একটা আমাদের টয়লেট আছে। তো এই টয়লেটটা হলো কমন টয়লেট, ঠিক আছে। এখানে কমন টয়লেট থেকে আমরা কিন্তু আবার একটু ব্যাকে ভিতরের দিকে চলে আসছি। তো আমরা এখন 2 তলায় উঠবো যেহেতু বলেছি, তো আমরা এখন সরাসরি চলে যাই 2 তলার দিকে। 2 তলার সিঁড়ি বরাবর আমরা একটু ওঠার চেষ্টা করি, তাহলে একটু সুন্দরভাবে উঠা যাবে। তো এই হলো আমাদের 2 তলায় উঠে গেছি। এটা হলো সিঁড়ি। তো সিঁড়ি থেকে আমরা যেহেতু 2 তলায় উঠছি, এখন ইন করে প্রথমে আমরা ডাইনের দিকে ঢুকি, একটু দেখি এখানে কি কি আছে। তো এখানে আমরা দেখতে পারছি যে এই দিকে একটা রুম আছে। তো এই রুম থেকে বাইরের যে ছাদগুলো সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। রুমের ভিতরে আপনারা সাজাইতে পারবেন। আমরা রুমের ভিতরগুলো সাজানো হয়নি। এখানে একটা বাথরুম আছে বা স্টোর রুম হিসেবে ইউজ করা যাবে এটা। এবং এইটা যে বাথরুম এবং এখানে আমাদের গোসলখানা আছে। তো এখানে আমাদের বাথরুমের যে স্পেসটা দেখলাম, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং সিঁড়ির ডান পাশে রুমটা দেখেছি। এখন সোজা চলে যাব। সোজার দিকে দেখলে আমরা আরও অনেকগুলো রুম দেখতে পাবো। সোজা ঢুকে এবার ডান পাশে আরেকটা, যদি একটু ডানে ঢুকে দেখছেন এখানে আরেকটা রুম আছে। এই রুমটাও অনেক সুন্দর করে আমরা তৈরি করেছি, আপনারা আপনাদের মতো করে সাজাইতে পারবেন। তো এখন আমরা এই রুম থেকেও ঢুকে আমরা একটু ভিতরে দেখে আর একটা রুম আছে সোজাসুজি।
তো এইটা হলো আমাদের সোজাসুজি আরেকটা রুম। এইদিকে আপনার রুম রাখতে পারবেন এবং এইদিকে রুম রাখতে পারবেন। আমরা ওইদিকে এখন আর যাব না, যেহেতু আমাদের সময় সংক্ষেপ। আপনারা যদি এই বাড়ির ডিটেলিং ডিজাইন আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটা দেখছেন এই নম্বরে যোগাযোগ করবেন, তাহলে বাড়ির ইন্টেরিয়র বা এক্সটেরিয়র যে ডিজাইনগুলো আছে সেগুলো নিতে পারবেন এবং আপনারা আপনাদের মনের মতো করে বাড়িটা সাজাইতে পারবেন। মানে আপনি এই ধরনের বাড়ি তৈরি করবেন, ভিতরে আপনার কয়টা রুম দিবেন, কয়টা কিচেন দিবেন, সেইগুলো বিচার বিবেচনা করে সেভাবে আমরা আপনার বাড়ির ডিজাইন তৈরি করে দিতে পারবো। যদি আপনারা আপনাদের কাছ থেকে ডিজাইন নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই কর্নারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।